আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া সালাউদ্দিন, মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিঠাপুকুর রংপুরের নবম শ্রেণীর শিক্ষার্থী। আজ বিশ্ব শিশু দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ 2024 উপলক্ষে আমার নির্ধারিত বক্তৃতার বিষয় কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ। প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে দেশের সরকারি থেকে বিভিন্ন পর্যায়ের সংগঠন। শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ এবং একই সাথে সমাজের সবচেয়ে দুর্বল অংশ। তাই শিশুর প্রতি ব্যবহারে সতর্কতা গ্রহণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাংলাদেশের নারী ও কন্যা শিশুরা আবহমান কাল থেকে নিরাপত্তাহীনতায় ভোগে। বাংলাদেশের সংবিধানে গণজীবনের সর্বক্ষেত্রে নারী পুরুষ সমতার কথা বলা হলেও বাস্তবে তা ঘটে না। ধর্মীয় আইনের অপব্যবহারের কারণে তারা বৈষম্যের শিকার হয়। বাংলাদেশের মুসলিম উত্তরাধিকার আইনে একজন কন্যা সন্তানের চেয়ে দ্বিগুণ সম্পত্তি লাভ করে একজন পুত্র সন্তান। আমরা জানি অর্থনৈতিক শক্তি হচ্ছে মূল চালিত শক্তি। তাই অর্থ সম্পদের দিক থেকে একজন মেয়েকে সবসময় তার ভাই কিংবা স্বামীর উপর নির্ভর করে থাকতে হয়। ফলে ছোটবেলা কাল থেকে তাদের এই মন মানসিকতা নিয়ে বড় হতে হয় যে তারা পুরুষের আশ্রয়ে অনুগত। শুধু তাই নয়, এমন অনেক পরিবার আছে যেখানে মেয়েদেরকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। বাড়ির মেয়েদের প্রাপ্য সম্পত্তি অনায়াসে দখল করে নেয় বাড়ির ছেলেরা। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মেয়েদেরকে তার প্রাপ্য সম্পত্তি ও মর্যাদা প্রদান করতে হবে। আমাদের দেশে বর্তমানে বাল্য বিবাহের হার 51.40% এবং একটি রিপোর্ট অনুসারে বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ হতে আরো 215 বছর সময় লাগবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাল্য বিবাহে বাংলাদেশ এখনো শীর্ষে, যা আমাদের জন্য একটি চরম দুঃখজনক ব্যাপার। বাল্য বিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি সাধনেও সহায়ক হয়। এবং শিক্ষার আলো এবং স্বাস্থ্যগত কারণে অল্প বয়সের মেয়েটি তার নিজের সম্পর্কে সচেতন নয়, সুতরাং পরিবার সম্পর্কে ধারণা না থাকা স্বাভাবিক বিষয়। ফলে একদিকে সে স্বামী, সংসার, শ্বশুরবাড়ি সম্পর্কে বুঝে ওঠার আগেই সংসার এবং পরিবারের ভারে আক্রান্ত হয়। অন্যদিকে শ্বশুরবাড়ি থেকেও তার উপর চাপের সৃষ্টি হয়। শুরু হয় অশান্তি, পারিবারিক কলহ এবং সর্বোপরি পারিবারিক নির্যাতন। আর এই পারিবারিক নির্যাতনের প্রত্যক্ষ পরোক্ষ শিকার হয় পরিবারের শিশুরা। তারা ভোগে নানা মানসিক অশান্তিতে। এর দ্বারা লেখাপড়ায় অমনোযোগী হয়, পরিবারের প্রতি জন্মে নানা রকম অনীহা। ফলে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নানা রকম অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ে। বাল্য বিবাহের শিকার শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনের মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, যা তার সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত করে। সব মানুষের সমান অধিকার কথা বিভিন্নভাবে আইনে, ঘোষণায় সহজে বলা হয়েছে, কিন্তু সম অধিকারের কথা বলা থাকলেও একটা বিরাট বৈষম্য চোখে পড়ে নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্রে। পরিবারে, কলকারখানায়, কৃষিতে, ব্যবসায়, প্রশাসনে, শিক্ষা, সংস্কৃতিতে ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ থাকলেও শুধুমাত্র নারী হওয়ার কারণে আজও পৃথিবীর প্রতিটি কোণে নারীরা অবহেলিত, নির্যাতিত, বৈষম্য, বঞ্চনার শিকার হচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কন্যা শিশুর অধিকার নিশ্চিত করা হচ্ছে না। শিশু সুরক্ষার জন্য শিশু নীতিমালা, শিশু অধিকার আইন ইত্যাদি করা হলেও এখনো রয়েছে কন্যা শিশুর প্রতি বৈষম্য। মেয়েদের কথা, কন্যা শিশুদের কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে মহিষী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা, যিনি বলেছিলেন, গরু গাড়ি চলতে হলে দুটো চাকাতেই সমান হতে হয়। একটি বড় এবং একটি ছোট হলে সেই গাড়ি চলতে পারে না। ঠিক তেমনি একটি সমাজে পুরুষের চেয়ে নারীরা পিছিয়ে থাকলে সেই সমাজ কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। তাই আমরা স্বপ্ন দেখি আগামী বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ, যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে এবং ব্যক্তি স্বাধীনতার চর্চা করতে পারবে। তাই আমিও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে স্বপ্ন দেখি, প্রত্যাশা করি সেদিন শুধু নয়, যেদিন ধরনের পুরুষের সাথে গ্রাফিতে নারীরও জয়। তবে আজ 21 শতাব্দীতে এসেও যখন দেখি অপরিচিত ধর্ষিতা, কন্যা, ভগিনী, জননীর মৃতদেহ পড়ে থাকে খেতে, জঙ্গলে বা রাস্তায়, আর সে অপরাধের দায় চাপেন ভীষণ অপরাধের শিকার নারীর ঘাড়েই যখন সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার খর্ব করা নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়, তখন একজন কন্যা শিশু হিসেবে আমারও নিজেকে দুর্বল আর অসহায় মনে হয়। যে সমাজে আজ সন্ধ্যার পরে মেয়েদের বাইরে বেরোনো অপরাধ, সম্পদের ন্যায্য হিস্যার প্রশ্ন তোলা পাপ, যে সমাজে ধর্মের দোহাই দিয়ে আজ মেয়েদের অবলা অপয়া প্রমাণ করে গৃহে অন্তরীণ রাখাকে বাহবা প্রদান করা হয়, তখন আমারও মনে হয় এই সমাজে আমি অনিরাপদ, অভাবন্য। শুধু ছেলেদের কোথাও অধিকার আছে, আমাদের নেই। পরিশেষে এই বলে শেষ করতে চাই যে সুখী, সমৃদ্ধ আগামী বাংলাদেশ করতে ছেলে ও মেয়ের সমান অধিকারের বিকল্প নেই। মেয়েদের স্বপ্নকে পূরণ করে এগিয়ে চলতে হবে বহুদূর। তাই আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। নিয়মিতভাবে কন্যা শিশুদের জন্য বিশেষ কর্মসূচি পালন করতে হবে এবং সকল ক্ষেত্রে মেয়েদের প্রতিনিধিত্ব
করতে হবে এবং কন্যা শিশুদের স্বপ্নে করতে হবে আগামী বাংলাদেশ। এর ফলে আমরা অতি দ্রুত আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারবো। পরিশেষে এই বলে শেষ করতে চাই যে আগুনের সূক্ষ্ম শিখায় বিরাজমান অন্ধকারের ছায়ায় আপসীন পর্যন্ত ঐক্যের সংখ্যায় তুমি দেখবে ছিল অবিরাম আমায়। সকলকে ধন্যবাদ।